ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বেল আইকনটা টিপে দেবেন। আরও আমরা নতুন নতুন ভিডিও চেষ্টা করব আপনাদের কাছে তুলে ধরতে। দিদি এই প্রশ্নটা দেখো না, বুঝতে পারছি না। ও এইটা, আরে পাগল, এত খুব সহজ। আগে এটা জুড়ে দে, তারপর বাদ দে, সিম্পল। দিদি তুমি তো এটা একদম সহজেই করে দিলে, আর আমি কখন থেকেই মাথা মারছি। কিছু বার মাথা মারতে হয় না, শুধু নিজের নজরটা বদলাতে হয়। ঠিক বলেছ দিদি। আচ্ছা এ কথা বাদ দাও, ওই কলেজের ফর্ম ভরে দিয়েছে তুমি? না আমি ভরবো না, আমি তো অন্য কিছু ভেবে আছি। হেমাম এমন কি ভেবেছ আমাকে বলো। আমার এখানে গ্রামে থেকে পড়ব না। এই কলেজ আমার মনের মতন কোনো কোর্স নেয় আর ভালো কোনো মাস্টারও নেই। এমআর টু ইচা শহরে গিয়ে পড়ব। হাই রাম, কে থাকবে তোমার সাথ? কেউ না, আমি একাই থেকে পড়াশোনা করব ওখানে। কি একলা থাকতে পারবে দিদি? এটা কোনো বড় ব্যাপার হলো? আরে 12 ক্লাস, অত ভালো নম্বর এনে কি লাভ যদি সারা জীবন গ্রামে কাটাতে হয় যদি? এই কথা তো ঠিক আছে, তোমার গ্রামের মহল তো জানো, এখানে মেয়েদের স্কুল তো কম পাঠায়। আর তুমি শহরে যাবে বলছো? এই চিন্তা ভাবনায় তো এই অবস্থা এখানকার লোকেদের। এটা ঠিক কথা দিদি। সত্যি কথা বলতে আমারও শহরে গিয়ে পড়তে ভালো লাগে। আমার একটা বন্ধু বলছিল ওর মামার মেয়ে শহর গিয়েছিল পড়তে, কিন্তু ওখানে গিয়ে মনে ঘামন্ডার বাজে হয়ে গিয়েছিল, আর জন্য দিদি ও তো সিগারেট ও খাওয়ায় ধরেছিলি। তা কি হয়েছে, শহরের জীবন আলাদা, লোক বদলে যেতেই পারে ওখানে যেতে। না দিদি, তুমি যদি শহরে যাই কোনো দিনও বদলাবে না। এমন বলছিস যেন কালকের যাব আমি। এখন সব থেকে কঠিন কাজ তো বাবাকে মানানো। তুমি চিন্তা করো না দিদি, আমরা দুজন মিলে বাবাকে মানিয়ে নেব ঠিক। সীমা আর মালা দুই বোন ছিল, সীমা বড় আর মালা ছোট ছিল। লেখাপড়ায় খুব ভালো ছিল মালা, কিছুদিন আগেই 12 পাশ করে খুব ভালো নম্বর নিয়ে, আর ও শহর গিয়ে বিকম পড়তে চায়। অর্পিতা লালচাঁদের গ্রামে প্রচুর জমি আছে। উনি মালাকে পড়ার জন্য শহর পাঠাতে পারে, কিন্তু পাঠায়নি। কিন্তু ওনাকে মানানো অত সহজ ছিল না। কি শহর যা করার এখানে থেকে করো। থেকে যাব বাবা, আমি সব খোঁজ করে নিয়েছি, আমার কলেজে হোস্টেল কোথায় যেখানে স্টুডেন্ট ভালো করে থাকতে পারবে। সবকিছু ভালো মা, ওখানে গিয়ে আমার জীবনে আমি উন্নতি করব। সত্যি মা, আর তোমার দরকার আছে সারা জীবন ঘরের কাজ করতে করতে থাকান হয়ে গেছে। আর হ্যাঁ, তুমি তো লেখাপড়ায় এত বুদ্ধিমান যে গ্রামে থেকেই তো অনেক কিছু করতে পারবে। শহরে যাওয়ার কি দরকার? দরকার আছে। আছে বাবা, দিদির মন আছে শহরে গিয়ে পড়বে। তুমি দিদিকে যেতে দাও, আর আমি আছি তোমার সাথে। আমি এখানে থাকবো সব সময়, আমি কথা দিলাম। সীমার কথা শুনে লালচন্দ মালাকে শহরে পাঠানোর জন্য রাজি হয়ে যায়। মালা শহরের নামী কলেজে অ্যাডমিন নিয়ে নেয়। আর ওখানে হোস্টেলে থেকে পড়তে থাকে। গ্রামে থেকে শহরে ওর ভবিষ্যৎ তৈরি করার জন্য যায়। কিন্তু ধীরে ধীরে ওর বাকি জিনিস খুব দরকারি হয়ে যায়। সীমার ভয় সত্যি হতে গেল। মালা শহরে গিয়ে বদলাতে শুরু করে। মালা তৈরি থাকবে, আজ রাতের প্ল্যান, গার্ড ঘুমানোর পর বেরোবো সব। আচ্ছা ঠিক আছে বন্ধু, কাল এক্সাম আছে। আরে বন্ধু তুই নাটক না শুরু কর। এক্সাম তো আসবে যাবে, কিন্তু এই ডিস্কো পার্টি বারবার আসবে না। হেমাম কথাটু তোর ঠিক বলেছিস। চল তাহলে বন্ধুদের সাথ ঘোরাফেরা পার্টি করতে ভালো লাগে মালার, এর জন্য এক্সামের মার্কস কমে যায় মালার। ওর পড়াশোনার আর মন লাগে না অতটা। দিদি আমি নেটে দেখেছি তোমার মার্কশিট নম্বর তো অনেক কম দিদি। হ্যাঁ তো কি হয়েছে, পরের সেমিস্টারই কভার করে নিব আমি। তবে এই কথা বাবাকে তো বলিসনি? না দিদি এখন তো বলিনি, কিন্তু ওনাকে বলতে তো হবে। উনি জিজ্ঞাসা করলে তো। না ওনাকে কিছু বলার দরকার নেই। ঘরে আসবো ছুটিতে, সব সামলে নেব কোন। তুই তোর মুখ বন্ধ রাখবি, ঠিক আছে চল, ফোন রাখছি এবার হেমাম। আমার বন্ধু ডাকছে এবার। দিদি এই সব ঠিক না, কিন্তু তুমি শহরে পড়তে গেছো না এই সব করতে? তুই 1 নম্বরে গাবার ওর বোকা, এই শহরে থাকার তরতারিকা বুঝতে পারছিস? বন্ধুদের সাথে একটু ড্রিঙ্ক করেছি তো কি হয়েছে? কিছু ভুল না এতে? না দিদি, যা ভুল মনে ভুল। তুমি ফিরে এসো, তোমার কলেজ তো শেষ হয়ে যাবে এবার টু। তুই পাগল আছিস, আমি গ্রামে যাব না। তুমি ওখানে থেকে করবেটা কি? তোমার নম্বর এত ভালো না যে তোমার কোনো একটা চাকরি হয়ে যাবে। আরে সীমা, আমার শহরে আসে মনে হলো যে এই সব লেখাপড়ায় কিছু হবে না। আমি তো আমার জীবন সেট করে নিয়েছি। কি মানে? দেখ আমার কলেজের একটা ছেলে আছে রাজীব, যে আমার উপর লাড্ডু হয়ে আছে। ওর বাবা প্রচুর বড়লোক। বেশ এবার রাজীবের সাথে তো বিয়ে করতে হবে। কি দিদি, এই ভেবে তো তুই শহরে যাসনি? তোমার তো নিজের ক্যারিয়ার বানানোর জন্য গিয়েছিল। আর হেমাম বাবা এই বিয়েটা মেনে নেবে না? না কিন্তু, না মেনে নেই, না মেনে নেবে, রাজীব আমার সাথে যেকোনো অবস্থায় বিয়ে করবে। বুঝতে পেরেছিস? ওর হেমাম একটা বড় ফ্যামিলিতে বিয়ে হয়ে গেলে আর কি সে ক্যারিয়ার? আমি তোকে বলছি তুইও বুদ্ধিমানার মতো কাজ কর। গ্রামে থেকে তুই কিছু পাবি না। চল আমার সাথে শহর, তোর লাইফ সেট হয়ে যাবে পুরো আমার মতন। না দিদি, তুমি খুশি থাকো এই সব নিয়ে।
আমি গ্রামে খুশি আছি। মালা ওদের বাড়ির কথা না শুনে বিয়ে করে নাই। ওর বড় রাজীব ওর বাবার ব্যবসা সামলায়। ওর মালা বড়লোক বাড়ি বউ হওয়ার কারণে ওর পিছনে তাকিয়ে দেখতে হয় না। আর আইবাদে মালা ওর বাবা মা আর বোনের সাথে ও কোনোদিন অমলায়নি। ও চায় না যে গ্রামে রয়েছে ওর পরিবারের কথা কেউ জানে। এই কথা নিয়ে ওর রেপুটেশন খারাপ হোক। এই আরেক দিক ওর বোন গ্রামে থেকে খুব তত্ত্বরাকি করছে আর সাথে সাথে গ্রামের ভবিষ্যৎও সামলাচ্ছে। ও গ্রামে গরিব বাচ্চাদের ও পড়াচ্ছে, ওর গরিব কৃষকদের ও সরকারি যোজনায় জোড়ার জন্য সাহায্য করছে আর লোকেদের নতুন টেকনিক গুলো ও বল। যেই কারণে গ্রাম প্রচুর প্রগতি হয়। সীমা বেটি, তোমার জন্য তো গ্রামে সুরত বদলে যায়। সত্যি সত্যি লালচন্দ জি, তোমার মেয়েই তো মা সরস্বতী। সীমাকে আশীর্বাদ দিতে দিতে ওর বাবার চোখে জল। সীমা বুঝতে পেরেছে যে বাবার মনে অরিজিনাল কি আছে। উনি সীমার জন্য তো প্রচুর খুশি ছলে, কিন্তু ওর সাথে মালার জন্য ও খুব দুঃখী। সীমার ও মালার কথা খুব মনে পড়ে, কিন্তু ও নিজেই জানে না যে মালা কোথায় থাকে আর কেমন আছে। এইভাবে সময় কেটে যায়। সীমা ওর লেখাপড়া চালু রাখে, এবার ও কম্পিটিশন এর জন্য তৈরি হয়। আর অন্যদিকে মালার জীবনে দুঃখ আসে। রাজীব অত পরিশ্রম হওয়ার দরকার নেই, টাকা পয়সা জোগাড় হয়ে যাবে ঠিক। কি করে হবে? কথা থেকে হবে। আমার কোম্পানি ডুবে যাবে, এবার তোমার এখন মিথ্যা বলে বোঝাতে হবে না। আমার তো মাথা খারাপ ছিল যে তোমার সাথে বিয়ে করে আমার জীবন বরবাদ করেছি আমি। বাবার কথা শুনলে আজ এই দিনটা দেখতে হতো না। কি মনে তোমার আমি কি করেছি? কিছু করণীয় তুমি এই তো শুধু কদবে আর আমার মাথার উপর বোঝ হয়ে আছো। মন্ত্রীর মেয়ের দেখাশোনা এসেছিল, কিন্তু আমার তো ভাগ্যে তোমাকে পালনা হবে না। মালা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আমার সাথে তোমার যেতে হবে। কিন্তু কোথায়? আমি শুনতে পারলাম ব্যাংকে নতুন ম্যানেজার জয়েন্ট হয়েছে। মেয়ে ছেলে তোমার কথা বলাই বেশি কাজ হবে। তুমি কোনোভাবেই অনাক মানিয়ে নেবে। সব তোমার হাতে আছে, যাই হোক করে লোন যেন ক্ষমা করে দেয়। রাজীব আর মালা ব্যাংকে যায়। ওই কষ্টের পর ব্যাংকের ম্যানেজারের সাথে অ্যাপার্টমেন্ট হয়। রাজীব কথা বলার জন্য মালাকে এক যেতে দেয়। যেই ব্যাংক ম্যানেজারকে দেখে ওর চোখ অবাক হয়ে যায়। সীমা, তুমি ব্যাংক ম্যানেজার? নতুন ম্যানেজার ওর কাও না মালার ছোট বোন সীমা ছিল। দুই বোন এত বছর পর সামনাসামনি হলো, কিন্তু এখন সব বদলে গেছে। সীমা লেখাপড়া করে ব্যাংক ম্যানেজার হয়েছে, আর মালা ওই ব্যাংকের দেনাদার। সীমা তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে মালাকে গোলা লাগাই। ওর সাথে দুজনের চোখে জল, ওর সব রাগারাগি চলে যায়।